জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার 1 মাস পর একদিনের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে প্রকাশের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। রোববারের সেই আলটিমেটামের অংশ হিসেবে সোমবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের ডাক দেন তারা। এ কর্মসূচির মধ্যেই সোমবার দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করে রাজপথে অবস্থান নেন আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যা পর্যন্ত সেই অবরোধ চালিয়ে যান তারা। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে হঠাৎ করে অবস্থান কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েন বহু মানুষ। রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কেও। রাজধানী জুড়ে জনদুর্ভোগ চরমে ওঠে। পায়ে হেঁটে অনেকেই গন্তব্যে পৌঁছান। সাধারণ মানুষ এইভাবে কষ্ট দিয়া এটা আমি কিছুই আমার বুঝে আসে না। কামরাঙ্গি চর থেকে আস্তে আস্তে আমার হাঁটতে আসতে হয়েছে, ডাবল ভাড়া দিতে হয়েছে। ডাক্তার থেকে যাওয়ার সময় পাচ্ছি না, দেন রুগী হাঁটায় নিতে পারতেছি না। সকালে আন্দোলনকারীরা বলেন, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগেই অবস্থান করবেন। আমরা এখানে অবস্থান নিয়েছি, আমরা আন্দোলন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, মানে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সন্ধ্যায় সেই বক্তব্য থেকে সরে যান তারা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন থাকবে, রাজপথে কোনো কর্মসূচি থাকবে না। এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কোটা সংস্কার বিষয়ে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে সরকার। আমরা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে যে কথা বলেছেন এটার বাস্তবায়ন হবে। আর মন্ত্রিপরিষদ সচিবও বলেছেন, দ্রুতই প্রজ্ঞাপনের বিষয়টি পরিষ্কার হবে। আমি যত শুনেছি এটা সামারি অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চলে গিয়েছে, হয়তো আমরা শীঘ্রই একটা সিদ্ধান্ত পাবো ইনশাআল্লাহ। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।